পে স্কেল রিপোর্ট জমা, নতুন বেতন কবে থেকে কার্যকর জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে শেষ হলো। সরকারি অর্থ উপদেষ্টা এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, নতুন পে স্কেল রিপোর্ট চূড়ান্তভাবে জমা হয়েছে এবং এটি শিগগিরই কার্যকর করার জন্য সকল প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। খবরটি পাওয়া মাত্রই দেশের বিভিন্ন সরকারি দপ্তরে উৎসবের মতো আনন্দের ছোঁয়া দেখা গেছে। হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে যে বেতন কাঠামোর প্রতীক্ষায় ছিলেন, সেই কাঠামো চূড়ান্ত হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেন, আমরা সকল দপ্তর, হিসাব রক্ষণ ও প্রশাসনিক যাচাই বাছাই শেষে নতুন পে স্কেল চূড়ান্ত করেছি। এই পে স্কেল দেশের সরকারি কর্মকর্তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী পদোন্নতি, ভাতা এবং অন্যান্য সুবিধা প্রয়োগ করা হবে। তবে কার্যকর হওয়ার সঠিক তারিখ সরকারিভাবে ঘোষণা করা হবে। নতুন পে স্কেল গ্রেড ভিত্তিক এবং এতে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী উচ্চ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোতে সামঞ্জস্য রক্ষা করা হয়েছে, যাতে সরকারি বেতন কাঠামোতে সমতা বজায় থাকে। অর্থনীতিবিদরা বলছেন যে এই নতুন পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত করতে বড় ভূমিকা রাখবে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন বেতন কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক, তহবিল এবং প্রশাসনিক ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নতুন বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারিত সময় বিতরণ করা যায়। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে কোনো ধরনের বিলম্ব বা বিভ্রান্তি যাতে না ঘটে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা একটি সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে বলেন, রিপোর্টের প্রতিটি ধাপ খুবই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আমরা চাই এটি যেন কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীরা বাস্তবভাবে উপকৃত হন। গ্যাজেট প্রকাশের সময়সীমা আমরা নির্ধারণ করেছি ৩১ জানুয়ারির আগে, যাতে কোনো বিলম্ব না হয় এবং সবাই সঠিক সময়ে তথ্য জানতে পারে। এই নতুন পে স্কেল প্রজ্ঞাপনের ফলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের মধ্যে অনুপ্রেরণা এবং কর্মক্ষমতার উন্নতি ঘটবে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই নতুন বেতন কাঠামোর ভিত্তিতে মাসিক বাজেট এবং খরচ পরিকল্পনা তৈরি করতে শুরু করেছেন। বিশেষজ্ঞরা আশাবাদী যে এই পরিবর্তন দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা চাই সরকারি কর্মকর্তারা যেন নতুন পে স্কেল থেকে উপকৃত হন। এর পাশাপাশি প্রশাসনিকভাবে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রতিটি ধাপ নিরীক্ষার আওতায় আনা হয়েছে। আশা করি এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নতুন পে স্কেল কার্যকর হলেও সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধির পাশাপাশি বাজেটের ভারসাম্য রক্ষা করা, পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল নীতি গ্রহণ করা আবশ্যক। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় উঠে এসেছে নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত সুবিধাগুলোর ব্যাপকতা। জানা গেছে, নতুন কাঠামোতে উচ্চ স্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সীমিত হলেও মধ্য ও জুনিয়র গ্রেডের সরকারি কর্মীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সংক্ষেপে বলা যায়, নতুন পে স্কেলের রিপোর্ট জমা হওয়ার খবরটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক আশার আলো। কার্যকরী তারিখের ঘোষণার জন্য জনগণ এবং কর্মকর্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নতুন কাঠামো শুধু চাকরিজীবীদের জীবন মান উন্নত করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।